আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে রান্না করছি চিকেন বিরিয়ানি। তো যাই হোক, মাঝে মধ্যে বাচ্চাদের আবদার, হুট করে প্ল্যান হলো মাম্মা আজকে একটা বিরিয়ানি রান্না করো। তো বিরিয়ানি রান্না করতে তো আসলে একটু সময় লাগে। কি করব, গরুর মাংস বের করে বিরিয়ানি রান্না করাটা সময়ের ব্যাপার। তো শর্টকাটভাবেই আমি বসিয়ে দিলাম চিকেন বিরিয়ানি। তো যাই হোক, চিকেন বিরিয়ানিটাও অনেক মজা হয়, বাচ্চারা এটাই বেশি ফেভার করে, মানে রেগুলার ভাবে আবদারে। তো আজকে চিকেন বিরিয়ানিটা কেমন হচ্ছে দেখুন। আমি অলরেডি মাংস চাল সব কিছু ভুনতেছি। তো এখন আমি পানিটা অ্যাড করে দিব। তো আজকে আমার চিকেন বিরিয়ানিটা আমি একটা আলুও দিয়েছি, মানে ডুমো ডুমো করে একটা না দুটো আলু দিয়েছি। তো আমার কাছে বিরিয়ানিতে একটু আলু হলে হলে ভালোই লাগে। তো যাই হোক, দেখতে থাকুন আজকে আমার চিকেন বিরিয়ানি রান্নাটা। তো এই যে আমি কাছ থেকে একটু দেখিয়ে দেয়। ওকে। তো অলরেডি আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি আমার বিরিয়ানিতে। তো দেখুন এখন বিরিয়ানির কালারটা কেমন আসছে, মানে কালার বলতে আমি একটু চেষ্টা করেছি বিরিয়ানিটাকে একটু ইয়ামি কালার আনতে। একদম ফকফকা সাদা ভালো লাগে না আমার কাছে, চিকেনটা একদম সাদা কাঁচা কাঁচা লাগে। এই জন্য আমি একটু কালারের ইয়ামি কালারটা আনার ট্রাই করেছি। তো এই তো আমি চিকেন বিরিয়ানিটা অলরেডি দেখুন আমি বসিয়ে দিয়েছি। আমি ভালো করে একটু মিক্সড করে নিই পানিটার সাথে। একদম দেশি মুরগি দিয়ে আমি চিকেন বিরিয়ানি করছি। আর অলরেডি আমি একটু কাঁচা মরিচ ফেলে ভেঙে দিয়েছি। আর এখন আমি যেটা করব, একটু পেঁয়াজ ব্লেস্ট আমি উপর থেকে দিয়ে দিব। তো যাই হোক, এটা এখন হতে থাকুক, একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আসি। তো এই তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিই, চিকেন বিরিয়ানিটা হতে থাকুক, দেখা যাক। আচ্ছা দেখি এখন কি অবস্থা আমার চিকেন বিরিয়ানির। একদম ফুললি একদম ইয়া হয়ে গেছে। এখন আমি একটু না মানে উল্টে পাল্টে দেয়। দেখুন পুরো এখন আমি দমে বসিয়ে রাখবো। পানিটা টেনে গেছে পারফেক্ট আমার, একদম মনে হচ্ছে বিরিয়ানিটা খুবই ঝরঝরে হবে। তো দারুণ একটা স্মেল চলে আসছে। একদম ধরতে গেলে বলতে গেলে হাতে মাখা ভাবে করা হয়েছে। হ্যাঁ, একদম হাতে মাখা বিরিয়ানির মতো করে দেখুন। সো ইয়ামি। তো যাই হোক, এটা এখন আমি একদম দমে বসিয়ে রাখবো। তার আগে যেটা করব সেটা হচ্ছে আমি এই যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিব। যাক, কোনো কালার মালার কিছু ইউজ করিনি। তারপর দেখুন একটা ইয়ামি কালার চলে এসেছে, দেখছেন খুব সুন্দর একটা ইয়ামি কালার তারপরে চলে এসেছে। তো ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একদম দমিয়ে বসে রাখবো একদম 20 মিনিটের জন্য। তো এবার দেখি কি অবস্থা আমার চিকেন বিরিয়ানিটা। আমি প্রায় 20 থেকে 25 মিনিট পর চলে আসলাম। তো দেখুন, ওয়াও, খুব দারুণ একটা স্মেল চলে আসছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে। যে দেখুন, দেখছেন আমার রাইসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম পুরোটাই ঝরঝরা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি একটু আপনাদের দেখিয়ে দিই নেড়ে। তো দেখুন, ওয়াও, দেখছেন এই যে। তো
অলরেডি আমার চিকেন বিরিয়ানিটা অলমোস্ট ডান। এখন আমি একটু উপর নিচ করে দেই। দেখুন, আপনাদের দেখানোর জন্য আমি একটু উপর নিচ করে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয় আমার চিকেন বিরিয়ানিটা। ওয়াও, দেখুন কতটা ইয়ামি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই জানাবেন, কারণ বাচ্চাদের আবদার আমি ওদের জন্য করে থাকি। ওরা যখন যেটা খেতে চায় চেষ্টা করি, মায়ের হাতের রান্নাটা খুব পছন্দ করে, তো সেটা খাওয়ানোর জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।